হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা বেশ কিছুদিন আগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়েছিলাম। আজকে যাচ্ছিলাম হচ্ছে আমার এক কলেজ ফ্রেন্ডের বাড়িতে। তো প্রথমেই আসলাম কুমার স্টেশনে, আর আসতেই কিছুক্ষণ ওয়েট করতে 10:30টাতে একটা ট্রেন ছিল, ওটাই ধরলাম। তারপর মধ্যমগ্রাম স্টেশনে নেমে আমার আরেক ফ্রেন্ডের সাথে দেখা করলাম, কারণ আমরা একসাথেই যাব। স্টেশন থেকে বেরিয়ে পাশে একটা টেস্ট অ্যান্ড বাইটের আউটলেট ছিল, তো যাওয়ার আগে ভাবলাম কিছু পেস্ট্রি প্যাক করিয়ে নিই। তারপর পেস্ট্রিটা প্যাক করিয়ে নিয়ে অটো করে ওর বাড়িতে আমরা পৌঁছে গেলাম। আর গিয়েই দেখি ও আমাদের জন্য লাস্সি নিয়ে এসেছিল। সত্যি বলতে বাইরে সেদিন এতই গরম ছিল যে লাস্সিটা খেয়ে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা বসে বসে গল্প শুরু করলাম। এতই গল্প করছিলাম যে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। এরপর লাঞ্চ করতে বসেছিলাম, আর লাঞ্চে ছিল হচ্ছে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমরা তো খুব মজা করে খেয়েছিলাম, সাথে চাটনিও ছিল, কিন্তু আমি চাটনির ক্লিপটা নিতে ভুলেই গেছি। খাওয়ার পর আবার কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর যখন রোদটা একটু কমলো তখন বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। আসার সময় ও আমাদের অটো স্ট্যান্ড অব্দি ছেড়ে দিতে এসেছিল। আর তারপর হলো একটা মজার ঘটনা। আমরা অটোতে উঠে মধ্যমগ্রাম স্টেশন যাব সেটা বলতেই ভুলে গেছিলাম। তো তারপর শুনেই নাও কি হয়েছিল ইনসিডেন্টটা। আমরা এখন মধ্যমগ্রাম স্টেশনে, ঠিক আছে? তো আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা সেটাই শেয়ার করছি। তো কঙ্কার বাড়ি থেকে বেরিয়ে আমরা সোদপুর এইচপি মোড়ের ওখানটাতে নামার কথা ছিল। তো আমরা না অটোতে আর বলি যে আমরা এরকম কি বলে এইচপি মোড়ে নামবো। তো উনি আমাদেরকে ডিরেক্ট সোদপুরে নিয়ে চলে গেছে। এবার আমরা সোদপুরে নেমে ভাবছি আমরা তো ভুল স্টেশনে চলে এসেছি। তারপরে আমাদেরকে সোদপুর স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে গাইজ। এখন আমরা আবার ঘুরে ঘুরে মধ্যমগ্রাম স্টেশনে এসেছি। হ্যাঁ, আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা আমরা পেয়ে যাব, বাট স্টিল আমাদের ঘুরে ঘুরে আসতে হয়েছে অনেকটাই ঘুরে। হ্যাঁ, এটাই শেয়ার করা ছিল। আমাদের বাজে জিনিস হয়ে গেছে। যাই হোক, তারপর স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনটা পেয়ে গেলাম, আর এখন বাড়ি ফিরছি। সো দ্যাটস ইট ফর টুডেজ মিনি ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।